সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ মহা বিপদে পড়েছেন। কেন বিপদে পড়েছেন? ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা কংগ্রেসে আইনের মুখে পড়তে যাচ্ছে। ডেমোক্র্যাটরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এটা গেল এক। 2 নম্বর সংকট হচ্ছে আগামী 1 তারিখ, অর্থাৎ মে মাসের 1 তারিখ 60 দিন পূরণ হবে যুদ্ধের। এই 60 দিন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড়জোর যুদ্ধ করার ক্ষমতা আছে কংগ্রেসের অনুমতি ছাড়া। এরপরে অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হবে, তা না হলে সংবিধান লঙ্ঘন করা হবে। তখন কিন্তু আরেক বিপদে পড়বে। এই যখন পরিস্থিতি, তখন আইনের মুখোমুখি হলে তো আরেক বিপদ। সংবিধান লঙ্ঘনের দায় তো উনি ইমপিচড হয়ে যেতে পারেন বা বিচারের মুখে পড়তে পারেন। এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছেন একতরফাভাবে যুদ্ধে বিজয় ঘোষণা করা হবে। অর্থাৎ ইরান যুদ্ধবিরতি করলো কি করলো না, চুক্তি করলো কি করলো না, যুদ্ধ বন্ধ করলো নাকি কি করলো, ওই সমস্ত কোনো দেখাদেখির ব্যাপার নেই। ডোনাল্ড ট্রাম্প একতরফা বিজয় ঘোষণা করবে। কিন্তু এই ব্যাপারে ইরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে সেটা স্টাডি করা হচ্ছে, গোয়েন্দা সংস্থাগুলো স্টাডি করছে। আরেকটা বিষয় হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও যুদ্ধের বাগাড়ম্বর করে যাচ্ছেন এবং তিনি আজকেই সোশ্যাল ট্রুথে একটা পোস্ট দিয়েছেন এবং তাতে তিনি একটা সম্ভবত M4 এই মডেলের একটা রাইফেল হাতে ধরা, কালো সানগ্লাস পরা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন বা সশস্ত্র অবস্থায় যুদ্ধং দেহি মনোভাব। তিনি সোশ্যাল ট্রুথের সেই পোস্টে ইরানকে লক্ষ্য করে লিখেছেন যে অনেক হয়েছে, আর না, প্রস্তুত হও, যুদ্ধ করব। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আরও যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই রকমের কতগুলো অবস্থার মুখে পড়েছেন। এই জায়গা থেকে প্রশ্ন আসছে, অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কী করতে যাচ্ছেন? তিনি কি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করবেন, নাকি একতরফা বিজয় ঘোষণা করবেন? যদি বিজয় ঘোষণা করেন তাহলে ইরানের প্রতিক্রিয়া কি হবে? আর যদি যুদ্ধ কন্টিনিউ করেন, যুদ্ধ চালিয়ে যান, তাহলে পরিস্থিতি কি? সেক্ষেত্রে আইনের মুখোমুখি তিনি পড়তে পারেন কিনা? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। এই ব্যাপারে কংগ্রেসের অনুমোদন নেয়নি। কংগ্রেস বলতে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেট, এই কংগ্রেসের অনুমোদন নেননি। মোটামুটিভাবে মার্কিন কালচারটা হচ্ছে যুদ্ধ করতে গেলে কংগ্রেসের অনুমোদন নেওয়া লাগে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা করেননি। আমি আজকে খবর থেকে যা বুঝলাম, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসছে, বিশেষ করে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আমি RT-তে একটা খবর দেখলাম। তাতে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর 60তম দিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এরপরে যুদ্ধ করতে হলে অবশ্যই তাকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তার মানে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা আছে যুদ্ধ একাকী শুরু করার, কিন্তু 60 দিনের বেশি যদি যুদ্ধ চালাতে হয় তাহলে তাকে অবশ্যই অনুমোদন নিতে হবে। এই অনুমোদন নেওয়ার প্রশ্ন যখন আসছে, তখন কংগ্রেস অনুমোদন দেবে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ ইতিমধ্যেই রিপাবলিকান দলের লোকজন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেক কর্মকাণ্ড পছন্দ করছেন, একথা বলা যাবে না, পছন্দ করছেন না। যদিও কিছু কিছু ব্যাপারে বেশ কিছু বিল রিপাবলিকান দলের বিরোধিতার মুখে কংগ্রেসে রিজেক্ট হয়ে গেছে, কিন্তু এই 60 দিন পরে কংগ্রেসের অনুমোদনের যে প্রশ্ন, সেখানে তিনি অনুমোদন পাবেন কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার, প্রশ্ন সাপেক্ষ। কারণ এরই মধ্যে আমেরিকায় তাদের যে গ্যাস, পেট্রোল, এর দাম 1 গ্যালন গ্যাসের দাম হয়েছে $4.2, যেটা এর আগে প্রায় অর্ধেক ছিল। এরপরে ব্রেন্ট ক্রুড, যেটা 1 ব্যারেল বিক্রি হচ্ছে, আজকের দাম $115। যুদ্ধ শুরুর আগে ছিল $70। তার মানে $45 1 ব্যারেল তেলে বেড়েছে। অনেক বড় ব্যাপার, যেখানে $1 $2 বেড়ে গেলেই বিশ্ববাজারে খবর হয়ে যায়, তোলপাড় শুরু হয়ে যায়।
সেই জায়গায় আমেরিকায় এক ব্যারেল তেলের দাম বেড়েছে $45, অনেক বড় ব্যাপার, প্রায় আর এক ব্যারেল তেলের দামের সমান। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের উপরে যে জনগণ খুব খুশি, বা রিপাবলিকানরা যে যুদ্ধের অনুমোদন দেবেন, ডেমোক্র্যাটরা তো দেবেই না, রিপাবলিকানরা দেবে এটা ভাবার খুব একটা কারণ নেই। এবং এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের রেটিং হচ্ছে মাত্র 34%। 34% মানুষ তাকে পছন্দ করছে প্রেসিডেন্ট হিসেবে। তার মানে 66% মানুষ, আমেরিকার 66% মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করছে না। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যদিও ডোনাল্ড ট্রাম্প এই নিজে বলেছেন যে এই জনমত জরিপের কোনো তোয়াক্কা তিনি করেন, এটার কোনো অর্থ, এটার কোনো মানে তার কাছে নেই, এটার কোনো গুরুত্ব নেই। কিন্তু জনমত যতই তিনি উপেক্ষা করে চলুন, কতদিন কতক্ষণ চলবেন, অনেক বড় ব্যাপার। কিন্তু জনমত বিগড়ে গেলে সবাই যখন বিক্ষোভে নামবে তখন কি করবে ডোনাল্ড ট্রাম্প? এর চেয়ে বড় কথা হচ্ছে যে এই যে তেলের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে জনজীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের দেশে যেমন একইভাবে আমেরিকায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। তো যখন দাম বেড়ে যাবে, ধরুন আমেরিকানরা তো কথায় কথায় বিমান ব্যবহার করে, গাড়ি তো ব্যবহার করেই একেবারেই, এগুলো সাধারণ মামুলি ব্যাপার। তো তেলের দাম যখন এত বেশি বেড়ে যাচ্ছে, তখন তাদের জনজীবনটা কিভাবে চলবে? হুট করে তো কারো বেতন বেড়ে যাবে না, খরচ বাড়বে, কিন্তু আয় বাড়বে না তো খুব একটা। তাহলে ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়টা মাথায় রাখতেই হচ্ছে, যত যাই করুক, উনি যতই বলুন যে এই সমস্ত আমি তোয়াক্কা করি না, যুদ্ধের জন্য প্রস্তুত হও, ব্লকেড আরও এক্সটেন্ড করো, কিন্তু খুব একটা লাভ হবে না। ইরান তার এই হুমকি ধমকিতে সহজে ছেড়েও দেবে না। তিনি ব্লকেড এক্সটেন্ড করার কথা বলছেন। ব্লকেড এক্সটেন্ড করতে গেলে, অর্থাৎ এই আরও দীর্ঘদিন চালিয়ে যাওয়ার কথা বলছেন। যদি দীর্ঘদিন চালিয়ে যান তাহলে কী দাঁড়াবে? ইরান তার পোর্টগুলো একদম এইভাবে বন্ধ করে রাখার জন্য এইভাবে চুপচাপ বসে থাকবে ইরান? আবার যুদ্ধ শুরু হবে। তাহলে আবার যুদ্ধ শুরু হলে ইরান আমেরিকাকে যুদ্ধ করতে হবে, এবং যুদ্ধের খরচ কী পরিমাণে গেছে সেটা তো আমরা কম বেশি জানি। ভয়াবহ ব্যাপক রকমের খরচ গেছে, ব্যাপক, কল্পনার বাইরে। এই যে এখন যুদ্ধ হচ্ছে না, কিন্তু যুদ্ধের পিছনে তার খরচ হচ্ছে। এখানে যে যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী, তারপরে সাবমেরিন বা আদালত, যত যা কিছু মোতায়েন রয়েছে, এই যে ব্লকেড বাস্তবায়ন করার জন্য তো সেনা মোতায়েন করতে হয়েছে, জাহাজ মোতায়েন করতে হয়েছে, সেগুলোর জন্য খরচ হচ্ছে না? খরচ হচ্ছে। এরপরে যুদ্ধ করার জন্য এই দামি তেল, প্রচুর দামি তেল, এগুলোর যোগান দেবে কীভাবে? এখন তেলের দাম বেড়ে গেছে না? সেক্ষেত্রে যুদ্ধ শুরু যখন করা হয়েছিল তখন তো $70 ছিল তেলের ব্যারেল, এখন তো $115-20। তাহলে শুধু এতই আমেরিকার অর্থনীতি, সারা বিশ্বের অর্থনীতি তো জেরবার হয়ে যাচ্ছে। সেদিন জার্মান চ্যান্সেলর তিনি সরাসরি বলেছেন যে অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ করা দরকার, তা না হলে জার্মানির অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। ইউরোপের পুরো অর্থনীতি একই, সারা বিশ্বের অর্থনীতি এইভাবে স্টলড হয়ে গেছে, একদম মানে অচল অবস্থায় পড়েছে, দাঁড়িয়ে আছে, কোথাও কোনো মুভমেন্ট নেই। তো এই অবস্থায় সারা বিশ্ব তো এইভাবে চলতে দেবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের কারণে কেন? বিশ্লেষকরা তাই বলছেন। কেন বলছেন? তাদের যুক্তিটা কি? তাদের বক্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন ইসরায়েলকে সাথে নিয়ে, এবং যে সমস্ত কথা বলে যুদ্ধ শুরু করেছেন তার একটাও অর্জন করতে পারেননি। এখন এই অবস্থায় ইরান তো ছাড়বে না। ইরান তো যুদ্ধ তারা প্রতিরোধ করেছে, এবং তারা নিজেরা অফেন্স ডিফেন্স সবই করেছে ইরান। এবং আমেরিকার যে খুব আপার হ্যান্ড আছে তা কিন্তু না, বরং যুদ্ধ বিরতির জন্য, চুক্তির জন্য আমেরিকা অনেক দিন ধরে চাপাচাপি করেছে ইরানকে, সেই জায়গায় ইরান যায়নি। সেক্ষেত্রে এখন যদি যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধ ইরানও করার জন্য প্রস্তুত, এবং ইরান কিন্তু সেইভাবে বলছে, এবং তাদের প্রস্তুতির কথাও অনেকটা ভিডিও করে প্রচার করেছে। তারা ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে, ক্ষেপণাস্ত্রের রং দিচ্ছে। ইসরায়েলে একটা নীল ক্ষেপণাস্ত্র মারা হবে, তার রং দিয়ে রেখেছে। তারপরে মানে অস্ত্রের শান দেওয়া বলতে যা বোঝায় সেগুলো করছে। তার মানে আমেরিকা যদি যুদ্ধ শুরু করে তাহলে ইরানও যুদ্ধ শুরু করবে। এবং ইরান বলে রেখেছে যে আমাদের 1000 রকমের ক্ষেপণাস্ত্র আমরা সবগুলো এখনও টাচ করিনি, এবং অনেক বড় বড় ভালো ভালো অস্ত্র, গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে যেগুলো ইরান এবার ব্যবহার করবেই, এখনও করেনি। এবং তার ক্ষেপণাস্ত্র সিটির বেশিরভাগই অব্যবহৃত রয়েছে, সেগুলো ব্যবহার করার
কোনো স্কোপ পায়নি, প্রয়োজন হয়নি। আমরা তো দেখতেই পাচ্ছি আমেরিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিমান বাহিনী, তার নৌবাহিনী কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন ইরানের নৌবাহিনী শেষ করে দিয়েছি, বিমান বাহিনী শেষ করে দিয়েছি, ক্ষেপণাস্ত্র লঞ্চার শেষ করে দিয়েছি, আমাদের লক্ষ্য অর্জন হয়েছে, কিন্তু কিছুই তো হয়নি আসলে। ইরান যেখানে ছিল সেখানে, বরং যুদ্ধ যত দিন পার হচ্ছিল ততই আমেরিকা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এমনকি ইরানের বিরুদ্ধে একটা অভিযান চালাতে গিয়ে কতগুলো বিমান, হেলিকপ্টার, ড্রোন হারিয়েছে সেখানে, সব দামি দামি গুরুত্বপূর্ণ সব সামরিক সরঞ্জাম এবং বিমান, হেলিকপ্টার এগুলো। তো এই জায়গায় যে আমেরিকা দিন দিন দুর্বল হচ্ছিল এবং ইরান যে আপার হ্যান্ডে চলে যাচ্ছিল, এটা তো পরিষ্কার। এবং যার কারণে ইরান কখনোই যুদ্ধবিরতির কথা বলি, আর আমেরিকা বারবার যুদ্ধবিরতির কথা বলেছে। তো সেই জায়গায় যুদ্ধের জন্য কিন্তু ইরান প্রস্তুত। এখানে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করার জন্য ভুল করে, তাহলে আমার মনে হয় যে তার ক্ষমতা ভীষণভাবে প্রশ্নের মুখে পড়বে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার ভয়ঙ্করভাবে ঝুঁকির মুখে পড়বে। যুদ্ধের কথা যেমন বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত হও, ব্লকেড এক্সটেন্ড করো, আবার অ্যাট দ্য সেম টাইম মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, এটা সিএনএনের খবর, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্টাডি করছে যে একতরফা যদি আমেরিকা বিজয় ঘোষণা করে ইরানের বিরুদ্ধে, তাহলে ইরানের প্রতিক্রিয়া কী হতে পারে। এখানে আছে মজার ব্যাপার, যদি একতরফা বিজয় ঘোষণা করে আমেরিকা, তাহলে তো আসলে বিজয় হলো না। কারণ বিজয় কখন হয়, সে যে লক্ষ্য অর্জনের জন্য এই যুদ্ধ শুরু করেছিল, সেই লক্ষ্য যদি অর্জিত হয় তাহলেই তো তার বিজয় হয়। কিন্তু আসলে তো তা হয়নি। না ক্ষেপণাস্ত্রের ভান্ডার ধ্বংস করতে পেরেছে, না পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পেরেছে, না পরমাণু কর্মসূচি বন্ধ করতে পেরেছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র কোনোটাই ধ্বংস করতে পারেনি। এরপরে ইরানকে আত্মসমর্পণ করাতে পারেনি যুদ্ধ করে। এমনকি কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনা যে সমস্ত যেগুলো করেছে, তাতে যে ইরান আত্মসমর্পণ করেছে তা তো না। ফলে কোনো লক্ষ্যই অর্জন হয়নি আমেরিকার। এই অবস্থায় তারা যদি বিজয় ঘোষণা করে, তাহলে তো এটা পাগলের মতো কাজ হবে এবং লোকজন হাসাহাসি করবে। এই কাজ করবে কিনা সেটা একটা ব্যাপার, এটা গেল একদিক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আগেই বলেছিলাম, একদম যেদিন যুদ্ধবিরতি হয়েছে সেই দিনেই বলেছি, এই যুদ্ধবিরতিটাকে মূলত ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার লোকজন এই যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার একটা পথ হিসেবে, একটা ঢাল হিসেবে ব্যবহার করবে। তো ব্যাপারটা সেইখানেই গেছে বলে মনে হচ্ছে। একতরফা যদি বিজয় ঘোষণা করে, তার মানে যুদ্ধ থেকে সরে যাওয়ার পথ, যে আমরা জিতে গেছি, আমরা যুদ্ধ করবো না, ব্যাপারটা এরকম। তা আমরা জিতে গেছি, আমরা যুদ্ধ করবো না, এই কথা বললেই তো হবে না। ইরান তো তখনও হামলা চালাতে পারে, বা ইরানের যে প্রক্সি ফোর্স রয়েছে, তাদের যে মিত্র যোদ্ধা গোষ্ঠীগুলো, তারা তো হামলা চালাতে পারে। তখন কি হবে? ফলে দেখা যাচ্ছে যে আমেরিকা চাইলেই এই যুদ্ধ থেকে সরে পড়তে পারছে না, চাইলেই যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারছে না, চাইলেই নতুন করে যুদ্ধ শুরু করতে পারছে না, আবার চাইলেই এই ব্লকেড উঠায়ও নিতে পারছে না, এটা দীর্ঘদিন অব্যাহত রাখতে পারছে না। মহা সংকটে, এই সংকটে পড়ে ডোনাল্ড ট্রাম্প আসলে কি করবে সেই খেই হারিয়ে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে। এবং তার সাথে যে সমস্ত রাজনীতিবিদ ছিল, যারা মোটামুটি একটু পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে হয়তো গণ্য হতো, বিশেষ করে জেডি ভ্যান্স, তারা সবাই এখন তাদের রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকির মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের কারণে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? ডোনাল্ড ট্রাম্প কি নতুন করে যুদ্ধ শুরু করবেন, নাকি একতরফা বিজয় ঘোষণা করবেন, নাকি যুদ্ধ বন্ধ করে দিয়ে তিনি যুদ্ধের ময়দান থেকে সরে পড়ার চেষ্টা করবেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে? মতামত জানাতে পারেন কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।